2 থেকে 2.5 কেজি মাংস ছোট করে পিচ করে নিয়ে পরিষ্কার করে নিয়েছি। এর মধ্যে কড়াইয়ের মধ্যে গরম তেল দিয়ে গোটা মশলা দিয়ে হালকা ভেজে নিয়েছি স্মেল আসা পর্যন্ত। তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচি হালকা ব্রাউন ভাজা পর্যন্ত ভেজে নেব। তারপর একটা পেস্ট দিয়ে দেব। পেস্টের মধ্যে থাকবে রসুন, পেঁয়াজ, আদা, বাদাম, পোস্তদানা, রোস্টের মশলা সব কিছু একসাথে। তারপরে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত। তেল উঠে গেলে এর মধ্যে দিয়ে দেব মুরগির মাংসগুলো। এগুলোকে ভালো করে কষিয়ে নেব তেল ওঠা পর্যন্ত। এবং আমি পানি বেশি একটা ব্যবহার করে নিই, নিজের থেকেই পানি উঠেছে। হালকা 2 কাপ কি 3 কাপ গরম পানি দিয়ে আমি পুরো মাংসটাকে রান্না করে নিয়েছি। এবং তেল যখন একদম উঠে গিয়েছে দেখতে পাচ্ছেন, তখন আমি রান্না থামিয়ে দিয়েছি। তারপরে আলাদা করে একটু পোলাও রান্না করে নিয়েছি। অ্যাজ ইউজুয়াল যেভাবে পোলাও রান্না করি সেভাবেই রান্না করেছি। পেঁয়াজ দিয়ে, লবণ দিয়ে, আদা বাটা দিয়ে, রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে মশলা কষিয়ে নিয়েছি। কষানোর পরে 1 কেজি চালের মধ্যে 2 কেজি পরিমাণ পানি দিয়ে নিয়েছি। আমি পানিটাকে আগে ফুটিয়ে নিয়েছি। ফুটিয়ে নেওয়ার পর চালগুলো দিয়ে দিয়েছি। চালগুলো দেওয়ার পরে যখন পানি এরকম ফুটে এসেছে, তখন মিডিয়াম আঁচ করে পোলাওটা রান্না করে নিয়েছি। পোলাওটা যখন রান্না হয়ে গিয়েছে, তখন মাংস এবং পোলাওটাকে সেট করে নিয়েছি। অর্ধেকটা পোলাও উঠিয়ে মাংস দিয়েছি। তারপরে আবার একটা চালের লেয়ার দিয়েছি, মানে পোলাওয়ের লেয়ার দিয়েছি। দেন আবার মাংস দিয়েছি। তারপরে কিছু বেরেস্তা, ঘি সব কিছু দিয়ে দমে রেখে দিয়েছি 10 থেকে 15 মিনিট। ঘিটা দিতে হবে। ঘিটা দিলে খুব সুন্দর মতো একটা স্মেল আসবে। তারপরে এটার সাথে একটা সালাদ দিয়ে পরিবেশন করে নিয়েছি চিকেন তেহারি। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।